আমাদের বাড়ির সামনে দিয়ে এত যে ভালো লাগে এই দৃশ্যগুলো, মানে সবুজ কার কার এরকম ভালো লাগে। আমার তো খুব এই দিনটা ভালো লাগে, খালি সবুজ আর সবুজ, সুন্দর না? আসসালাম, দেখেন আজান দিয়ে দিচ্ছে, ইফতারের টাইম হয়ে গেছে। তো এখন আমি এই যে গরম গরম ভাত নিয়ে নিছি। কল্পনার এই যে চাল বিরিয়ানি করছিল, বুট দিয়া দিয়ে গেল আমার। তো আমি ভর্তা ভাত। আসসালামু আলাইকুম, আজকে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে রান্না করব মুরগির পা চামড়ি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এই যে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ রসুন, আর এটা একটা ভর্তা করবো। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিচ্ছি, সাথে এই যে লাউ পাতা নিচ্ছি। তো এটা ভর্তা করবো। তো এখন চুলার কয়টা দিয়ে দিচ্ছি, এখন জল ধরাই দিব। আর ওদিকে দেখেন তুলার তরকা কী করে, কোনো ভালো দেখে না করতেছে। কী বানাও তোমরা? আসছি ভালো দেখ কি করতেছ। আব্বু কি করা? ভর্তা বানায়। হ্যাঁ, আল্লাহর ঘর বানাও। আল্লাহর ঘর বানায় কি করবা? খেলবা? আল্লাহর ঘর বানাবো। কই দেখি আব্বু সুলাম মরিচ দিয়ে দিছি। প্রথমে মরিচগুলো ভাইজে উঠাই নেব, এখন যে রসুনগুলো দিয়ে দিব। ভর্তাতে কিন্তু যত বেশি রসুন দেওয়া যাবে তত মজা হয়ে যাচ্ছে। তো পেঁয়াজগুলো আমি পরে দিব, রসুন আর মরিচগুলো একটু ভালো করে ভেজে নেব। তো শুকনো মরিচ দিয়ে করতে চাইছিলাম, যেহেতু শুকনো মরিচ ঘরে নাই, তাই কাঁচা মরিচ দিয়ে আজকে আর ভর্তাটা করবো। তো রোজা থেকে কিন্তু ভর্তা ভাত হলে সেইটা আমি খেতে অনেক ভালো লাগে। তা আমার পছন্দ, জানি না আমার মতন কার কার এরকম ভর্তা পছন্দ। তো হালকা একটু তেল দিয়ে দিব। কিন্তু লাল লাল করে ভাজা, তারপরে কিন্তু আমি পেঁয়াজ দিব। সেটা যেহেতু পাতায় বাইটা করবো আমি ভর্তাটা, এই জন্য কিন্তু পেঁয়াজ রসুনগুলো বড় বড় রেখেছি। যাই হোক, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। এভাবে করে ভর্তা করে যদি আপনারা ফ্রিজে রাখাও দেন, অনায়াসে 4-5 দিন খাইতে পারবেন। এমনিতেও কিন্তু 2 দিন, ফ্রিজ ছাড়াও এমনি 2 দিন থাকে ভালো, যেহেতু ভাজা ভর্তা এটা, এই জন্য। আর ফ্রিজে রাখলে তো 1 সপ্তাহ অনায়াসে থাকবে। প্রতিদিন তার ভর্তা করা, বাটাবাটি করা, ঝামেলা করা সম্ভব না রমজানের দিন রোজা রাখা। এই জন্য এভাবে করে বেশি করে রাখা দিতে পারেন। সেই টাইমে আপনারা যাই রান্না করেন তার পাশাপাশি ভর্তা থাকলে অনেক ভালো লাগে। তো কালকে আমার ভর্তা ছিল না, খাইতে যায় আমার অনেক মনে হলো ভর্তা খাবো, কিন্তু করি নাই, যত বাটাবাটির ঝামেলা। তো আজকে ভাবলাম আগে ভাগে ভর্তাটা রেডি করি। একটু ভাজে নিব, তারপরে নামাই নিব। লাউ পাতাগুলো আমি ধুয়ে নিছি, পরিষ্কার করে ভাজছে, এখন ছোটো ছোটো করে কাটে নিব। তো যাই হোক, লাউ পাতাগুলো কিন্তু কুটে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার এই যে ভাজাও হয়ে গেছে, এটি নামায় পাতাগুলো আমি ভাজে নিব। এখন আমি এটা নামাইয়ে নিব, প্লেট নিয়ে নিচ্ছি, নামায় নিয়ে যে এখন লাউ পাতাগুলো আমি কিন্তু কয়রা দিয়ে দিব।
তার সাথে কিন্তু লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে নিব, দিয়ে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ করে নিব। একটু ঢাকা দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে পাতাটা। এখন ঢাকনাটা ঢেকে দিব। আর এদিক দিয়ে দেখেন কি সুন্দর পাতার শব্দ, বুঝতে এত মচমচা পাতা, কাঠ গাছের পাতা। এদিক দিয়ে রান্না করতে কি ভালো লাগে, আর কি পরিমাণ পাতা পড়ছে বাহিরে যা দেখাইতেছে আপনাদেরকে। এই পাতা ঝাড়ু দিতে দিতেই সারাদিন চলে যায়। তো চলেন, এই দেখেন এখানে আমি আজকে এটি শুকাই নিয়ে আসছি, সে রুমের ভিতরে রাখছি, ওটি বাহিরে নিয়ে যাবো। তো এই যে দেখেন আমার পাতার অবস্থা, আর গাছগুলো দেখেন এই খালি এরকম খালি হয়ে যাব। এই যে লাল লাল পাতাগুলো সবগুলো জয়রা যাব। এটি কিন্তু জয়রা গেছে, নতুন পাতা হয়েছে এই যে সবুজগুলা। আর পাতার কি অবস্থা দেখেন, এগুলা রান্না করতে অনেক ভালো লাগে। আর দেখেন আমার কালকার দিন আগে পরিষ্কার করছি আমি বেগুন গাছগুলো, পুরা পানি দিচ্ছি, পাতা পইরা ভরে গেছে। এদিক দিয়ে উঠানের ভিতরে জাম গাছের পাতা কিন্তু সব পইরা গেছে, এখন জাম হইতেছে নতুন পাতা, এই জন্য এত সুন্দর সবুজ। এই দিনে সব গাছের পাতাই ঝরে। তখন কিন্তু অনেক জামের করা আসছে, দিক দিয়ে আমের করা আসছে, জামের করা আসছে, আর ওদিক দিয়ে হচ্ছে কাঁঠাল। তো এই দিনগুলো অনেক ভালো, আম কাঁঠাল জাম। ওদিকে দেখেন আমার ফুলগুলো তারার মতন ঝিলিক পারতেছে আমার সামনে। আর এই যে কাঁঠাল, এখানেও কাঁঠাল হয়েছে। আর এই তো আমার গোলাপগুলো দেখেন এই যে ফুটতেছে। আর এই যে একটা তো গ্রামের শান্তি, আরেকটা শান্তি পরিবেশ দেখা। এই দেখেন সব থেকে শান্তির দৃশ্য আমাদের বাড়ির সামনে দিয়ে, এত যে ভাল লাগে এই দৃশ্যগুলো, মানে সবুজ। কার এরকম ভাল লাগে, আমার তো খুব এই দিনটা ভাল লাগে। খালি সবুজ আর সবুজ, সুন্দর না? আর দেখেন এদিক দিয়ে ঘুরতে ঘুরতে আমার শাকগুলো কিন্তু একবার নেতাই গেছে, দেখেন একবার একটুকা হয়ে গেছে। তো নামায় নিব আমি শাকগুলো, আর একটু হোক ভাজা ভাজা। তো গ্রামে অনেক শান্তি পরিবেশে। দেখেন এদিক দিয়ে আমার জানলা আছে আর কি দেখা যা। আর এগুলো তো সব আমার আলু গাছ। তো আজকে হচ্ছে 20 রমজান। তো যেহেতু আমি ইফতারি বানাই না, আমি খাবারই রেডি করি, তাই আমি যেভাবে মানে আমি ওরকম আহামরি কিছু দেখাইতে পারি না আমার চ্যানেলে, কারণ আমরা অতি সাধারণ মানুষ, সাধারণভাবে জীবনযাপন করি, তাই আপনাদের কাছে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো ওরকম রেসিপিও আমি শেয়ার করতে পারি না, কারণ আমরা যেরকম মানে আমাদের জীবন কাটাই সেভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন লাগে অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করবেন, যাতে করে আপনাদের যার চ্যানেল আছে তার চ্যানেল থেকে আমি ঘুরে আসতে পারি। তাই দেখেন আমার শাকটাও কিন্তু ভাজা নেওয়া হয়ে গেছে, এখন আমি শাকটাও নামিয়ে নিব। তো যাই হোক আমি শাকটা নামিয়ে নিচ্ছি, আর এখানে আবার কয়লাটা ধুয়ে বসাই দিচ্ছি, যেহেতু তরকারি রান্না করবো এই জন্য। আর যা বলতেছিলাম, আমার ওরকম ভালো ফোনও নাই যে কোয়ালিটি এত সুন্দর আসবে। আর মনে করেন আমার কোনো স্ট্যান্ড নাই যে ধরে ভিডিও করব, এই জন্য আমার ভিডিওগুলো অনেক নড়াচড়া করে। তো ওরকম সামর্থ্য নাই, ইনশাল্লাহ এক পৃষ্ঠা নিয়ে আসতে হবে। আসলে গরিব মানুষ, এত বড় স্বপ্ন দেখা পরে কষ্ট লাগবে যদি পূরণ না হয়, এই জন্য বেশি টাকা খরচ করতেছি না, কারণ আপনাদের ভালোবাসা কতদূর পাবো, আপনাদের সাপোর্টের উপরে নির্ভর। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি এখান থেকে কিছু পাবো, আর যদি আপনারা আমার পাশে না থাকেন তাহলে তো আমি যে টাকা নষ্ট করবো ওই টাকায় আমার অনেক কষ্ট, অনেক আশা নিয়েই খুলছি, আপনাদের মাঝে আসছি। তো আপনারাই আমাকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো নেটও কিন্তু আমাদের এখানে কোনো ওয়াইফাই আছে, আমার এ দেওয়ার মতন কার ওয়াইফাই নাই, আমি নিজেই টাকা ধার করে কিন্তু নেট নামাইছি এই শুধু চ্যানেলটা চালানোর জন্য। মাসে মাসে 500 টাকা করে খাই না খাই বলতেই হয়। তো সবাইকে অনুরোধ করবো আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে ভবিষ্যতে এর থেকে আরও সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এখন এই যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি, তখন এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এই জন্য জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা
এগুলো সব কিছু ভালো এখন দিয়ে দিন। এখন আমি এটাকে মশলাগুলো দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো আমার কি সবসময় না লবণটা বেশি হয়ে যায়। হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া, এই ডালটা একটু বেশি করে দিব। তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী খাবেন। একটু পানি দিয়ে কষাই নিব মশলাটা। আর যে কোনো খাবারে কিন্তু আমি সবসময় বলি এই মশলাটা আপনারা যত ভালো করে কষাবেন, যে কোনো খাবার মাছ গোস্ত শুটকিটা আমি মাখাই বেশিরভাগ রান্না করি, মাছ এবং গোস্তগুলো। এই মশলার ভিতরেই কিন্তু মজাগুলো থাকে। অনেকজনের আমি দেখি মশলাটা এই যেভাবে করে একটু ফুটে উঠবে আর সব কিছু দিয়ে দেবে না, এই মশলাটা তেল ছাড়বে যখন তখনই বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়েছে। তো এখন ঢাকনা দিয়ে দিব মশলা কষানো কিন্তু। তো এই যে দেখেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, যে একদম তেল ছেড়ে দিচ্ছে। এসব কিন্তু আমি এই যে ধুয়ে রাখা মুরগির হাত পাগলা দেখুন আমার সুন্দর করে কিন্তু সকালে বসছি 11টা বাজে উঠছি, বুঝছেন। এইটুক একটা মুরগির হাত পা আমাকে পরিষ্কার করতে আমার একটা সময় লাগে। তাহলে বুঝেন কীভাবে পরিষ্কারগুলো করছি। তো আমার আসলে এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে, আর আমার অনেক পছন্দ এই জিনিসগুলো। তো আমার অনেক ভালো লাগে মুরগির হাত পা চামড়িগুলো। আমার কাছে মুরগির ছায়া এই জিনিসগুলো আমার কাছে অনেক মানে পছন্দ। তো অনেকে খায় না, অনেকে পছন্দ, সবার পছন্দ তো আর একরকম না। তো এখন এটা একটু ভালো করে কষাই তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আমার কিন্তু এটি কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কুটে রাখা আলুগুলা এর ভিতরে দিয়ে দিব। এই যে আলুগুলা দিয়েও কিন্তু আমি হালকা একটু কষাই নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। বেশি পানি দিব না, একটু কি হবে না, এরকম মাখা রাখবো, আর পানি দিব না। আপনাদের ডাইখা রান্না করে নিলে কিন্তু রান্না হয়ে যাবে আমার। যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা পড়াই হয়ে গেছে, আর একটু হালকা হবে। এখন আমি ভর্তাগুলা শিল্পটা ধুয়ে নিচ্ছি, এখন সুন্দর করে বাইটটা নেব। ভর্তা কিন্তু আমি বাইটটা নিচ্ছি, এখন সরষের তেল মিশাই দিব। স্বাদ দিও না। কি সুন্দর গ্রান বাড়াইছে। পাড়া মধ্যে ভাত মাই খাইলে অনেক মজা লাগে। তো এই যে ভর্তাগুলো আমি নামাই নিলাম। তো এই জায়গায় কিন্তু ভাত মাই খাইলে অনেক মজা লাগবে, কিন্তু খাবা। তো এটা এদিক দিয়ে ভর্তাটা রেডি হয়ে গেছে আমার, আর এদিক দিয়ে দেখেন তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো এখন শুধু অপেক্ষা ইফতারের টাইমের। তো এখন আমি আসর আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়ে নেব, এগুলো রেখে দিলাম। তো গরম গরম ভাতের সাথে এই তরকারি আর এই ভর্তাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আসসালাম, দেখেন আজান দিয়ে দিচ্ছে, ইফতারের টাইম হয়ে গেছে। তো এখন আমি এই যে গরম গরম ভাত নিয়ে নিছি। আর কল্পনার এই যে চাল বিরিয়ানি করছিল, বুট দিয়ে গেল আমার। তো আমি ভর্তা বাতি খাবো, তো ভর্তা নিব প্রথমে, যেহেতু আমার অনেক ইচ্ছা হয়েছে এই ভর্তাটা খাইতে। খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আপনারা ওইরকম রমজান মাসে এরকম ভর্তা ট্রাই করে দেখবেন। তো দেখতে দেখতে কিন্তু আজকে 20 রোজা চলে গেল। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। তো নেক্সট আরেকটা নতুন কোনো ভিডিওতে নিয়ে আসবো। এখন তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।